নমস্কার, বং ভাইবসের আরও একটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকের রেসিপি খুবই একটি ভাইরাল রেসিপি, সেটার নাম হচ্ছে চিকেন চিকৌনি। তো এটা কিন্তু একটা নেপালি রেসিপি। তো ইদানিংকালে দেখলাম যে প্রচুর পরিমাণে কিন্তু ভাইরাল হয়েছে। তো আমি ভাবলাম যে বাড়িতেও একবার ট্রাই করে দেখাই যেতে পারে। তো বানানোর পর এতটাই ভালো লেগেছে খেতে, তো তাই আপনাদের সাথে কিন্তু এই রেসিপিটা আমি শেয়ার করে ফেললাম। তো দেখুন, আমি এখানে চিকেন নিয়েছি 500 গ্রাম মতন। চেষ্টা করবেন বোনলেস চিকেনটাই নেওয়া। তো বোনলেস চিকেনে কিন্তু এটা বানানোটা সহজও হবে এবং খেতেও বেশ ভালো লাগবে। তো আমি এখানে বোনলেস চিকেন নিয়ে প্রথমে ধুয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে ফেলেছি। এবারে প্রথমে ম্যারিনেট করতে হবে। তো ম্যারিনেট করতে আমি এখানে স্বাদ মতো নুন, গোলমরিচের গুঁড়ো আর পাতিলেবু ব্যবহার করছি। হাফ পাতিলেবু আমি এখানে ব্যবহার করেছি। আমি এখানে 1 থেকে 1.5 চামচ মতন গোলমরিচের পাউডার ব্যবহার করেছি। তো ম্যারিনেট করে প্রথমে এটা আমি 30 মিনিটের জন্য রেখে দেব। যতটা ভালো ম্যারিনেশন হবে ততটাই কিন্তু চিকেনটা সফট আর জুসি হবে। 30 মিনিট পর আমরা এবার রান্নাটা কিন্তু স্টার্ট করে দিলাম। তো প্রথমে যেটা করব, কড়াইতে নিয়েছি সামান্য পরিমাণে সাদা তেল। তো দেখে বুঝতেই পারছেন 1 চামচ মতন তেল আমি এখানে ব্যবহার করেছি। তো এই রেসিপিটা কিন্তু সত্যি বলতে ভীষণ একটা হেলদি রেসিপিও বটে। যারা ওয়েট লস প্রসেসে রয়েছেন তারা কিন্তু এটা ইজিলি ডিনারে বা লাঞ্চে খেতেই পারেন। তো ম্যারিনেটেড চিকেনগুলো আমাদের কিন্তু হালকা করে ভেজে নিতে হবে, অর্থাৎ ভাজার সাথে কিন্তু সেদ্ধ হয়ে যাবে, এইভাবে কিন্তু ভাজতে হবে। খুব লাল লাল করে ভাজবেন না, যাতে চিকেনটা কোনোভাবেই স্টিফ না হয়ে যায়। একটা জুসি ব্যাপার কিন্তু থাকতে হবে চিকেনটার মধ্যে। দেখুন, চিকেনটা থেকে কিন্তু জল বেরিয়ে এসেছে। আমরা এক্সট্রা কোনো জল ব্যবহার করব না, এই জলে কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকা দিয়ে দিয়ে চেষ্টা করবেন রান্নাটা করার। চিকেন কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন হালকা করে কিন্তু একটা রঙও চলে এসেছে। মাত্র 10 মিনিটে কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই রেসিপিটা। অবশ্যই কিন্তু বাড়িতে বানাতে ভুলবেন না, আর জানাতে ভুলবেন না কেমন লেগেছে আজকের এই রেসিপিটি। এবারে চিকেনটা আমরা রেখে দিয়েছি সাইডে, আর আমি এখানে টক দই ব্যবহার করেছি 300 গ্রাম মতো। আজকের গ্রেভি কিন্তু মেইনলি টক দইতেই হবে। তো টক দইটা নিয়ে আমি এতে স্বাদ মতন নুন আর সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি। এবারে ভালো করে টক দইয়ের সাথে নুন চিনিটা মিশিয়ে ফেলতে হবে। এবারে ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিলাম এই দইয়ের মধ্যে। একটা বড় সাইজের পেঁয়াজ আমাদের লাগবে, তার হাফটা আমি এখানে কাঁচা অবস্থায় কুচিয়ে ব্যবহার করলাম। আর দিয়েছি বেশ খানিকটা পরিমাণে ধনেপাতা। এবারে সমস্ত কিছু টক দইয়ের সাথে বেশ ভালো করে আমাদের মাখিয়ে নিতে হবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন, আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। চিকেনটা আমরা রেখে দিয়েছি সাইডে। এবার কড়াইতে নিয়েছি একটু সামান্য পরিমাণে তেল, অর্থাৎ এখানে 2 থেকে 2.5 চামচ মতন তেল আমি ব্যবহার করেছি। এতে যে হাফ পেঁয়াজ বলে দিয়েছিলাম যে আমি কুচিয়ে সাইডে রেখেছি, সেই পেঁয়াজটা দিলাম। 1 চামচ মতন দিয়েছি আদা কুচি, 5 থেকে 6 কোয়া মতন দিয়েছি রসুন কুচি, আর দিয়েছি কাঁচা লঙ্কা। এটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের আন্দাজ মতন, অর্থাৎ যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন ব্যবহার করবেন। এবারে সমস্তটা কিন্তু তেলে আমাদের একটু ভাজা করে নিতে হবে, অর্থাৎ একটু ফ্রাই করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসবে সেই পর্যন্ত ভাজতে হবে। এর মধ্যে দিলাম আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ মতন, আর হাফ চামচ মতন দিয়েছি জিরে গুঁড়ো, আর দিলাম কাসুরি মেথি। এটা কিন্তু আজকের এই রেসিপির মেন ইনগ্রেডিয়েন্টস, এটা ছাড়া কিন্তু ফ্লেভারটা একদমই আসবে না।
তো কাসুরি মেথিটা একটু বেশি পরিমাণে ব্যবহার করেছি, মোটামুটি ধরুন 2 চামচ থেকে 2.5 চামচ মতন। এবার সমস্ত মশলা যখন সুন্দর করে ভাজা একটা গন্ধ বেরিয়ে আসবে, তেল সমেত সমস্তটাই কিন্তু আমাদের এই চিকেনটার মধ্যে ঢেলে দিতে হবে। এবারে ওই হাতার সাহায্যে আবারও বেশ ভালো করে মিশিয়ে দিতে হবে সমস্ত কিছু একসাথে। ব্যাস, তাহলেই কিন্তু আজকের রেসিপি একদম কমপ্লিট। যে কোনো ধরনের রাইসের সাথে বা রুটি পরোটার সাথে বা স্যালাড হিসাবে কিন্তু আপনারা খেতেই পারেন। আশা করছি আজকের রেসিপিটা ভালোই লেগেছে। পরবর্তী নতুন কোনো রেসিপি নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, সকলে খুব ভালো থাকুন।